সিরিজের প্রথম টি-20তে নেদারল্যান্ডসকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ৩৯ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা। ব্যাটিংয়ে ভালো শুরু করেও নিয়মিত বিরতিতে উইকেট হারায় ডাচরা। ও দাউদকে ফিরিয়ে প্রথম ব্রেক থ্রু এনে দেন তাসকিন। আরেক ওপেনার বিক্রমাজিতও ফেরেন তাসকিনের বলে। এরপর নিজের প্রথম ওভারেই ২ উইকেট তুলে নিয়ে বাংলাদেশের পক্ষে ম্যাচ নিয়ে আসেন সাইফ হাসান। দীর্ঘদিন পর দলে ফিরে কার্যকর ভূমিকা রাখেন সাইফ। এশিয়া কাপের প্রস্তুতি বিবেচনায় নেদারল্যান্ডসের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরুর আশা টাইগারদের। টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশের ভালো শুরু, ২৬ রানে হারায় প্রথম উইকেট। আরিয়ানের বলে ১৫ রানে ফেরেন ইমন। এরপর তানজিদ ও লিটনের ব্যাটে ভর করে জয় পায় বাংলাদেশ। 50 করেন লিটন। This is it, you know, performance from Liton Kumar Das. নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম টি-20 নিয়ে কথা বলতে সিলেট থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, বলবেন যে বাংলাদেশের এই জয়কে কিভাবে দেখছেন, আর ডাচদের বিপক্ষে ৩৯ বল বাকি রেখেই তো জিতে গেল। জয় পেয়েছে বাংলাদেশ দল, আমরা একটু আগেই দেখতে পারলাম এবং দর্শকরা ফিরে যাচ্ছে। এক কথায় এই ম্যাচ এখন পর্যন্ত আমরা বলতেই পারি যে দারুণ একটা ম্যাচ হয়েছে। বাংলাদেশ দল যেভাবে চেয়েছে সেটাই হয়েছে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে ব্যাটাররা যে পারফর্ম করেছে। যদিও রান কম ছিল, যে এখানে বাংলাদেশ ব্যাটাররা খুব বেশি বড় ইনিংস খেলবে তেমনটা হয়নি, খুব দ্রুতই খেলা শেষ হয়ে গেছে। তারপরেও যারা ব্যাট করেছেন, বিশেষ করে সাইফ হাসান, যার কথা না বললেই না, অনেকদিন পর ব্যাক করেছেন, প্রায় ২.৫ বছর পর, এবং সেখানে আমরা দেখতে পারলাম যে প্রায় ২০০ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, ছক্কা হাঁকিয়েছেন, বড় বড় ছক্কা হাঁকিয়েছেন এবং বল হাতে ২টো উইকেট নিয়েছেন। সেই দিক থেকে এইরকম একজন ক্রিকেটার ব্যাক করা খুবই ইতিবাচক। সাথে লিটন দাস, তার ধারাবাহিকতা অবশ্যই বাংলাদেশ দলকে স্বস্তি দেবে, কারণ দারুণ ব্যাট করেছেন এবং কখনোই মনে হয়নি যে একটু সমস্যায় পড়ছেন, চ্যালেঞ্জে পড়ছেন। নিজে কিন্তু খুব ভালোভাবে ইনিংসটাকে বিল্ড আপ করেছেন এবং 50টা পেয়ে গেছেন। একটু জানতে চাই যে অধিনায়ক হওয়ার পর লিটন কি ব্যাট হাতে নিয়ে আগের চেয়ে একটু বেশি ছন্দময় কিনা? দেখুন, অবশ্যই বলতে চাই যে বাংলাদেশের যেই প্ল্যানটা ছিল, আমার মনে হয় যে আগে বল করে তাদেরকে দ্রুত অল আউট করা, কারণ জয়টা খুবই দরকার ছিল এই ম্যাচে। কারণ যদি আমরা একটা ম্যাচ হেরে যাই তাহলে অবশ্যই বলতে পারি যে পরে ম্যাচগুলো অনেক ডিফিকাল্ট হতো। এই জন্য প্ল্যানটা ছিল অবশ্যই বাংলাদেশ দলের যেন দ্রুত ওদেরকে আউট করা যায়, সেই কাজটা করেছেন। বোলাররা খুব ভালোভাবেই তাদেরকে অল আউট করেছেন, প্রেশারে ফেলেছেন এবং সেই কাজটা কিন্তু তাসকিন, সাইফ হাসান, মুস্তাফিজ এবং যে বোলিং ইউনিটটা আছে তারা খুব দারুণভাবে করেছেন। এই জয়ের জন্য আমি ব্যাটারদের প্রশংসা করলেও বলতে হবে যে বোলাররাই ভিতটা তৈরি করে দিয়েছেন। এই মাঠে আপনি অবশ্যই দেখবেন যে ১৭০-১৮০ রান খুব অনায়াসে হয়ে যায়। সেই কাজটা কিন্তু ওরাও করতে পারতো, শুরুটা তেমনই করেছিল। বোলাররা অবশ্যই যে কাজটা করেছে সেটা হচ্ছে প্রেশারটা রিলিজ করেছে বা প্রেশারটা তাদের ক্রিয়েট করেছে এবং সেটা কাজে লাগিয়ে বাংলাদেশ দল খুব কমের মধ্যেই ওদেরকে বেঁধে ফেলেছে। তারপর ব্যাটাররা অনেক রিল্যাক্সে খেলতে পেরেছেন। যদি এই রানটাই ১৭০ বা ১৮০ হতো, এত রিল্যাক্সে খেলতে পারতো না, আরও ডিফিকাল্ট হতে পারতো। এক কথায় এই ম্যাচটা জয়ের জন্য পুরোটা ক্রেডিট দিতে হবে বোলারদেরকে, কিন্তু ব্যাটাররা ওই যে একটা মোমেন্টাম পাওয়া গেছে, একটা সাহস পাওয়া গেছে, সেটা কাজে লাগিয়ে কিন্তু এই ম্যাচে জিতে নিয়েছে। অবশ্যই নেক্সট দুটো ম্যাচে এই জয়টা কাজে লাগবে এবং এশিয়া কাপের জন্য যে কম্বিনেশন তৈরি করা, যে কম্বিনেশন দেখা, সেটা কিন্তু এখান থেকে হয়ে যাচ্ছে। মাঝার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।